আজকে আমি আপনাদের সামনে প্যারাসিটামলের অতিরিক্ত ব্যবহার বা ওভারডোজ ব্যবহার করলে কী কী ক্ষতি হতে পারে এ বিষয়ে ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। আমার হাতে বেশ কিছু প্যারাসিটামল আছে। এখানে দেখাচ্ছি আমি নাপা র্যাপিড, নাপা, তারপর হচ্ছে নাপা এক্সটেন, নাপা এক্সট্রা, নাপা ওয়ান, আরও বেশ কিছু প্যারাসিটামল আছে, বাজারে পাওয়া যায় মার্কেটে। এইস, টামেল, এইস প্লাস, এইস এক্সপা, রিসেট, রিসেট ইয়ার, এইস প্লাস, এইস পাওয়ার, যেটাই মার্কেট থেকে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের প্যারাসিটামল কিনে বিভিন্ন পারপোজে রেগুলার খেয়ে থাকি। এর মধ্যে হচ্ছে জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, আরও বিভিন্ন ধরনের ব্যথায় বিভিন্ন পারপাসে প্যারাসিটামল খেয়ে থাকি। জেনে না বুঝে আমরা যেভাবে প্যারাসিটামল গ্রহণ করি তা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। এটি সাধারণ ব্যথা ও জ্বর কমাতে ব্যবহৃত হয়। অতিরিক্ত বা ভুলভাবে গ্রহণ করলে আমরা মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার সম্মুখীন হব। প্যারাসিটামল অতিরিক্ত গ্রহণ করলে আমাদের স্বাস্থ্যের বিভিন্ন ঝুঁকি হতে পারে। এর মধ্যে হচ্ছে ওভারডোজ যদি গ্রহণ করি তাহলে বমি ভাব হতে পারে, পেট ব্যথা, তারপর হচ্ছে ক্লান্তি, আপনার যকৃত বা লিভারের সাইড ইফেক্ট দেখা যায়, হাত পা ফুলে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারেন। তাই মাত্রা অতিরিক্ত প্যারাসিটামল গ্রহণ করবে না। প্রতিদিন সর্বোচ্চ এর মাত্রা হতে পারে 3,000 থেকে 4,000 মিলিগ্রাম, 6টি থেকে 8টি 500 mg ট্যাবলেট। ঠিক আছে, এর বেশি আমরা প্যারাসিটামল কখনো গ্রহণ করব না। দীর্ঘমেয়াদী যারা প্যারাসিটামল গ্রহণ করেন, যেমন অনেক ডাক্তার বিভিন্ন পারপোজে দিয়ে থাকে 2 মাস, 1 মাস, সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে উচ্চ রক্তচাপ আছে কিনা রোগীর, হৃৎপিণ্ডের সমস্যা আছে কিনা, হার্টের সমস্যা আছে কিনা, স্ট্রোকের ঝুঁকি আছে কিনা। এগুলো স্ট্রোকের ঝুঁকি বাড়ায় দেয়। অতিরিক্ত প্যারাসিটামল যারা গ্রহণ করেন, লং টাইম যারা প্যারাসিটামল গ্রহণ করেন, তাদের স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে তাদের উচ্চ রক্তচাপ বৃদ্ধি করে দেবে, তাদের হচ্ছে লিভারের সমস্যা হবে, হার্টের সমস্যা হবে, স্ট্রোকের ঝুঁকি বাড়বে, তারপর হৃৎপিণ্ডের সমস্যা হতে পারে, কিডনি যাদের আছে কিডনি ড্যামেজ, লিভার ড্যামেজ, রক্ততন্ত্রের হচ্ছে রক্তক্ষরণ। বিশেষ করে যারা নিয়মিত পান করেন বা যকৃতের সমস্যা আছে তাদের জন্য কি বেশি। কাজেই প্যারাসিটামল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক ও সচেতন হন। প্রয়োজন ছাড়া প্যারাসিটামল গ্রহণ করিবেন না। যদি আপনার কিডনির সমস্যা থাকে তাহলে এটা ডোজ কম হবে। হচ্ছে প্যারাসিটামল একটি কার্যকর ওষুধ, এটি ব্যবহারের ক্ষেত্রে সচেতন হন। সচেতন হওয়া খুবই জরুরি। প্রয়োজন ছাড়া অতিরিক্ত ডোজ গ্রহণ করিব না। স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে চলব। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেব এবং নির্দেশনা মেনে চলব।